আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মাহমুদ হোসেন। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ। রিটার্নিং কর্মকর্তা যাচাই বাছাই শেষে এই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া ৬ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর পাশাপাশি তিনি ঢাকা ১৭ আসন থেকেও নির্বাচন করছেন। মনোনয়নপত্র বাছাই এরই মধ্যে বগুড়া ৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারেক রহমান গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন। এরপর তিনি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করেন এবং ভোটার হন। ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি দলের নেতাকর্মী সহ নিজ এলাকার ভোটারদের ধন্যবাদ জানান। একই সাথে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপির এই নেতা। ৬ আসন থেকে ধানের শীষ মার্কা নিয়ে আমার মনোনয়ন পত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। যেহেতু বিএনপি একটি বড় দল, আমাদের সংগঠন রয়েছে, আমরা একটি শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক এবং সকলেই যাতে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে যার যার পছন্দসই মার্কায় তারা ভোট দিতে পারেন অথবা প্রার্থীদেরকে ভোট দিতে পারেন, সেটি নিশ্চিত করার জন্য আমরা সকল কিছু করার জন্য প্রস্তুত রয়েছি। প্রার্থী হিসেবে, একজন নাগরিক হিসেবে এটি আমি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়ে এসেছি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ মেনে নেবে না ইরান। তেহরানে চলমান বিক্ষোভে সরকার গুলি চালালে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের উদ্ধারে এগিয়ে আসবে। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন মন্তব্য উস্কানিমূলক বলেও নিন্দাও জানিয়েছে ইরান। শুক্রবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের এ ধরনের আচরণ শুধু আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন নয়, এটি ইরানের সার্বভৌমত্বের জন্য হুমকি এবং সাধারণ জনগণকে সহিংসতা ও সন্ত্রাসবাদে প্ররোচনা দেওয়ার সমান। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যের জেরে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে তেহরান। চিঠিতে ইরানের জাতিসংঘের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বিক্ষোভ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানাতে জাতিসংঘের মহাসচিব এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে তেহরানের খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানের রিয়ালের মান রেকর্ড সর্বনিম্ন স্তরে নেমে আসে। এর পরপরই দেশজুড়ে বিক্ষোভ ও ধর্মঘট শুরু করে বাসিন্দারা। শুক্রবার টানা ৬ষ্ঠ দিনের বিক্ষোভে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনেকে হতাহত হলে প্রেসিডেন্ট ট্রাম্প বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে কথা বলার পর দুই দেশের মধ্যে নতুন করে এই উত্তেজনা শুরু হয়। খেলার খবর, ক্রিকেট। শারজাহ ইন্টারন্যাশনাল লিগ টি-20 টুর্নামেন্টে ফাইনালে উঠেছে সাকিব আল হাসানের মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটস। সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দ্বিতীয় কোয়ালিফায়ারে আবুধাবি নাইট রাইডার্সকে 7 উইকেটে হারিয়েছে এমআই এমিরেটস। টুর্নামেন্টে প্রথম কোয়ালিফায়ারে ডেজার্ট ভাইপার্সের কাছে ৪৫ রানে পরাজিত হয়ে ফাইনালে ওঠার প্রথম সুযোগ হারিয়েছিল সাকিবের মুম্বাই এমিরেটস। তবে লিগ পর্বে পয়েন্ট টেবিলে 2-এ থাকায় দ্বিতীয় কোয়ালিফায়ারের খেলার সুযোগ ছিল সাকিবদের। সেই সুযোগে আবুধাবি নাইট রাইডার্সকে 7 উইকেটে হারিয়ে ফাইনালের স্বপ্ন পূরণ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটস। দ্বিতীয় কোয়ালিফায়ারে নিয়ন্ত্রিত বোলিং এবং 24 বলে 38 রানের ম্যাচ উইনিং ইনিংসে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সাকিব। ম্যাচে প্রথমে ব্যাট করে 8 উইকেটে 120 রান করে আবুধাবি নাইট রাইডার্স। সেখানে বোলিংয়ে ওপেন করে উইকেট না পেলেও 4 ওভারে 20 রান দিয়ে আবুধাবি নাইট রাইডার্স এর রানের গতি থামিয়ে দেন সাকিব। যদিও আলিশান শরাফু 50 ও অ্যালেক্স হেলস করেছেন 36 বলে 29 রান। জবাবে মোহাম্মদ ওয়াসিম ও আন্দ্রে ফ্লেচার দ্রুত ফিরে গেলে চাপে পড়ে এমআই এমিরেটস। তবে তৃতীয় উইকেটে হাল ধরে দলকে টেনে তোলেন সাকিব ও টম ব্যান্টন। এই জুটি 82 রান তুলে দলের জয়ের ভিত গড়ে দেন। ব্যান্টন 53 বলে 64 রান করে অপরাজিত ছিলেন। অন্য প্রান্তে সাকিব 24 বলে 5-4 ও 1 ছক্কায় 38 রান করে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়ে বিদায় নেন। আইএল টি-20-র চতুর্থ আসরে নিয়ে দ্বিতীয়বার ফাইনালে উঠল এমআই এমিরেটস। এর আগে 2024 সালে শিরোপা জিতেছিল এমিরেটস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।